দুই নাম্বার, হতাশ মানুষ। কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে, প্রতিহিংসা দেখে হতাশ হবে, চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে, সন্ত্রাস দেখে হতাশ হবে। কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। আগেই কয়ে রাখলাম, আবার এর জন্য আমার দোষ দিয়েন না। সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া। এই যে রমজান আসতেছে, আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে, ডলার প্রতি 1 টাকা এই ইলেকশনের পরপরই। আর কারা হতাশ হবে? ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকানদার। এদের উপরে প্রথম চাঁদাবাজাররা টার্গেট করে। এরা বিরক্ত বিব্রত অবস্থায় থাকে, অসহায় অবস্থায় থাকে। এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে। তাইলে দেখবেন আপনি দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন। এবার আসেন আলাপ করি কিছু জায়গায় সংগঠন নাই, যেখানে সংগঠন করা নিয়ে এটা খুব জরুরি জায়গা। 1 নাম্বার, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন করতে হবে। যত জায়গায় শ্রমিক আছে সবগুলো জায়গায় শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। এটা শ্রমিকদের অধিকার, এটা সাংবিধানিক অধিকার। আমার সংবিধান স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এমনকি গার্মেন্টস বায়ার যারা আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, সেখানেও আমাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে একটা পজিটিভ ইতিবাচক ধারণা জন্মাবে। শ্রমিকদের বার্গেন করা, কালেকটিভ বার্গেনিং এজেন্ট হওয়া, এইটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা অধিকার। আমাদের শ্রমিকদের এই অধিকার দিতে হবে। এটা নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। দরিদ্র মানুষেরা যত বেশি সংগঠিত হবে, তত আমরা শক্তিশালী হব, তত এই এলিট রাষ্ট্র আমাদের কাছে নত হবে। যে সমস্ত শ্রমিক ইউনিয়ন লুটেরাদের কবলে আছে, তাদের সেই লুটেরা নেতৃত্বকে উৎখাত করতে হবে। যেমন ধরেন শাহজাহান খান, সে ছিল বাস শ্রমিকদের নেতা। বিএনপির নজরুল ইসলাম, সেও কিন্তু শ্রমিকদের নেতা, কিন্তু উনি কিসের শ্রমিক বলেন? এই সমস্ত নেতা রাখা যাবে না। শ্রমিকদের নেতা হইতে হবে শ্রমিককে।